বোলপুর সোনাঝুরি হাট ঘুরে দুই বান্ধবীকে নিয়ে হোটেলে ফিরছিলাম। এমন সময় একটা নির্জন জায়গায় হঠাৎই টোটোটা খারাপ হয়ে গেল। শীতের কনকনে রাত, সন্ধ্যা 8টা নাগাদই মনে হচ্ছিল যেন রাত্রি 10টা বেজে গেছে। রাস্তার পাশে টিমটিম করে একটা চা দোকানে আলো জ্বলছে, ঝাপটা অর্ধেকটা নামানো। মনে হলো যেন দোকান বন্ধ হওয়ার প্রস্তুতি চলছে। আমরা তিনজনে সেই দোকানে চা হবে কিনা জিজ্ঞাসা করলাম। লোকটা একটু বিরক্ত হলেও আমাদের না করলেন না। দোকানের ভেতরে বসে আমরা দেখলাম ভদ্রলোক গরম গরম খিচুড়ি রান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা, চায়ের সাথে সাথে খিচুড়িও বিক্রি করেন নাকি? উনি কোনো উত্তর দিলেন না। বুঝলাম যে সারাদিন বেচারার কেনাকাটা ঠিক মতন হয়নি, তাই একটু বিরক্ত হয়ে আছে। এমন সময় দোকানের সামনে এসে দাঁড়ালো একটা 8-9 বছরের বাচ্চা ছেলে। ছেলেটার পরনে ছিল ছেঁড়া সোয়েটার আর খালি পা দুটো ঠান্ডায় একবারে নীল হয়ে গেছে। ছেলেটিকে দেখে দোকানদার বলল, কি চাই রে তোর? এখন দোকান বন্ধ, কিছু হবে না, যা এখান থেকে। ছেলেটা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, 1 প্লেট খিচুড়ি হবে কাকু? তখন ছেলেটার চোখ দুটো সেই দোকানের ভেতরে থাকা খিচুড়ির বড় হাঁড়িটার দিকে। গরম খিচুড়ির ভাপ ওঠা ধোঁয়াটা যেন তার কাছে পৃথিবীর সব থেকে লোভনীয় দৃশ্য। দোকানদার তখন রেগে বিরক্ত হয়ে বলল, পয়সা আছে শিবু, ফালতু বিরক্ত করতে আসবি না এখানে। তারপরে দোকানদার আমাদেরকে জিজ্ঞাসা করলো, দিদিমণি, চায়ে কি চিনি হবে? আমরা সবাই হ্যাঁ বললাম এবং তখনই আমরা জানতে পারলাম যে বাচ্চা ছেলেটার নাম শিবু। ছেলেটা কোনো উত্তর দিল না। তারপর শিবু তার ছেঁড়া প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট পুটুলি বার করলো। তার মধ্যে ছিল অনেক ভাঁজ করা একটা 10 টাকার নোট। নোটটা সে সারাদিন ধরে চেয়ে চিনতে জোগাড় করেছে হয়তো। ভয়ে ভয়ে নোটটা এগিয়ে দিয়ে বলল, এই যে আছে। সেদিন দোকানদারের মেজাজ ভালো ছিল না। সারাদিন তেমন বেচাকেনা হয়নি, কিন্তু ছেলেটার চোখের দিকে তাকিয়ে তার মনটা একটু নরম হলো বুঝলাম। সে একটা শালপাতার বাটিতে গরম খিচুড়ি আর এক টুকরো বেগুনি শিবুকে বেড়ে দিল। শিবু প্লেটটা হাতে নিয়ে সেই দোকানের সামনেই ফুটপাতে এক কোণে বসে পড়ল। কিন্তু আমরা লক্ষ্য করলাম সে খিচুড়িটা খাচ্ছিল না, শুধু খিচুড়ির প্লেটটার দিকে তাকিয়েছিল আর মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছিল, যেন সে কারোর জন্য অপেক্ষা করছে। দোকানদার তার দিকে কিছুক্ষণ লক্ষ্য করে অবাক হলেন। তিনি হয়তো ভাবছিলেন ছেলেটা খিদে পেয়েছে অথচ খাচ্ছে না কেন। দোকানদার কৌতূহল চাপতে না পেরে এগিয়ে গিয়ে বললেন, কি রে, খাচ্ছিস না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। শিবু চমকে ওঠে, প্লেটটা আড়াল করার চেষ্টা করলো, তারপর নিচু গলায় বলল, ওর জন্য অপেক্ষা করছি। শিবু আঙুল তুলে দেখালো গলির উল্টো দিকে একটা আবছা অন্ধকার কোণে। সেখানে একটা কুকুরছানা ঠান্ডায় কুঁকড়ে শুয়ে আছে। শিবু ফিসফিস করে বলল, ও আমার বন্ধু নাড়ু, আজ সারাদিন কিচ্ছু খাইনি, তাই আগে ওকে খাওয়াবো, তারপর যা থাকবে আমি খাবো। এই কথা শোনার পর দোকানদারের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। তার চোখ দুটো ছলছল করছে, সেটা আমাদের থেকে তিনি লুকানোর চেষ্টা করলেন। তিনি সারাদিন ধরে সামান্য লোকসানের জন্য আফসোস করছিলেন, আর এইটুকু একটা ছেলে তার একমাত্র খাবারটুকু ভাগ করে নেওয়ার জন্য বসে আছে রাস্তার কুকুরের সাথে। দোকানদার আর কিচ্ছু বললেন না, চুপচাপ দোকানের ভেতরে ফিরে গেলেন। তারপর একটা বড় বাটিতে কানায় কানায় পূর্ণ করে খিচুড়ি, সাথে দুটো বেগুনি আর একটু আচার নিয়ে ফিরে এলেন শিবুর কাছে। বাটিটা শিবুর কাছে রেখে শান্ত গলায় বললেন, এটা নাড়ু আর তোর জন্য, পেট ভরে খা। আর শোন, কাল থেকে রোজ আসবি, তোদের দুজনের খাওয়ার দায়িত্ব এখন আমার। আমি খেয়াল করলাম শিবুর ছোট্ট অবিশ্বাসী চোখ দুটো জলে ভরে গেল। সে দোকানদারের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার মুখে কোনো কথা বের হলো না, শুধু মাথাটা নাড়ালো। শীতের ওই কনকনে রাতে কুকুরছানা আর শিবু ভাগ করে খাচ্ছিল গরম খিচুড়ির বাটি থেকে। আর আমরা 3 বান্ধবী আবিষ্কার করলাম পৃথিবীর সব থেকে সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্য পয়সা দিয়ে কেনা যায় না, যে দৃশ্যের মধ্যে শুধু ভালোবাসাই থাকে। আমরা 3 জনই চোখের জল আটকাতে পারলাম না।
সোনাঝুরি হাট থেকে আমাদের বাচ্চাদের জন্য যে সোয়েটার কিনে নিয়ে যাচ্ছিলাম, সেটাই সেই ছোট্ট শিবু আর তার কুকুরছানা নাড়ুকে উপহার স্বরূপ দিয়ে দিলাম, আর নিজেদেরকে অনেকটা কৃতজ্ঞ মনে করলাম। ফেরার সময় সেই চাওয়ালা দাদাকে 3 কাপ চায়ের দাম স্বরূপ 1000 টাকাও দিয়ে এলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। হরে কৃষ্ণ, রাধে রাধে।